আবার একটা নতুন সকাল, নতুন যুদ্ধ। আর এই যুদ্ধের শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। না, এটা যুদ্ধক্ষেত্রের যুদ্ধ নয়, এটা সংসারের যুদ্ধ, যেটা প্রতিটা মানুষকেই করতে হয়, প্রতিটা গৃহবধূকেই করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম ঠাকুর ঘরে। গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে ওকে পুজো করে নিলাম। আমি 3 টাইম পুজো করি। আর এখন বাজে সকাল 6টা। বড়মশাই অফিস যাবে। বড়মশাইকে চা বিস্কিট, ওর খুব থাইরয়েডটা হাই, ওকে থাইরয়েডের ওষুধ ও টিফিন সব কিছু গুছিয়ে দিলাম। এদিকে প্রতিষ্ঠাকেও দিয়ে দিলাম হরলিক্স আর বিস্কিট। ফ্রিজে মাছ ছিল, মাছটাকেও বার করে রাখছি বরফ ছাড়ানোর জন্য। ফ্রিজে কদিন ধরেই ইলিশ মাছটা পড়েছিল, ভাবলাম তাড়াতাড়ি রান্না করলে বরফটা যে ছাড়বে না রান্নার সময়। বড়মশাই যাওয়ার সময় ওকে সব কিছু হাতের ওপরে গুছিয়ে দিতে হয়। শুধু বড়মশাই কেন, ছেলে কলেজ যাওয়ার সময়, মেয়ে স্কুল যাওয়ার সময় এদের হাতে সব কিছু গুছিয়ে তারপরে দিতে হয়। তারপরে এরা অফিস যায় বা স্কুল কলেজে যায়। এদেরকে এদের গন্তব্যে পাঠিয়ে দেওয়ার পর বসে গেলাম চা নিয়ে। হ্যাঁ, এই সময়টা একদমই আমার ব্যক্তিগত। এই সময়টাই বসে আমি সারাদিনে কি কি কাজকর্মগুলো করব সেই প্ল্যানগুলো করে নিই। বেশিক্ষণ বসার সময় নেই, সংসারের কাজগুলো যে হাতছানি দিয়ে আমাকে ডাকছে। এই মিনিট 10 চাটা খেতে খেতে মোবাইলে যে সমস্ত নোটিফিকেশানগুলো এসছে এগুলোও নিলাম চেক করে। কাল রাতে আমার বাড়িতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমার হাজবেন্ড অফিস থেকে যখন এসেছে, ওর কাছে দেখছি আমি প্রচুর ব্যাগ রয়েছে, শপিং ব্যাগ। আমি কি হলো গো, এত শপিং কোথা থেকে করে নিয়ে আসলে গো? ও আমাকে বলল যে কৃষ্ণনগর থেকে ও যখন ট্রেনে চেপেছিল, আমার হাজবেন্ড বহরমপুর থেকে আসছিল, কৃষ্ণনগর থেকে ও যখন ট্রেনে চেপেছিল তখন একটা বাচ্চা মেয়ে ট্রেনের মধ্যে চেপেছিল। আর আমার হাজবেন্ডকে দায়িত্ব দিয়ে ব্যাগের, যে আঙ্কেল আমার ব্যাগগুলো একটু দেখুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তখন 8টা 15 বাজছে, সন্ধে 8টা 25 ট্রেনের ছাড়ার টাইম ছিল। তা আমার হাজবেন্ড বললো যে দেখো 8টা 25 কিন্তু ট্রেন ছেড়ে যাবে, তুমি কিন্তু টাইম মতো চলে আসবে। 8টা 25 যথাসময় ট্রেনটা ছেড়ে গেছে, আর মেয়েটা যে ওয়াশরুমে যাওয়ার নাম করে বেরিয়েছিল সে কিন্তু আর আসেনি। কৃষ্ণনগরের পরের স্টেশন বাতকুল্লা যখন ছেড়ে গেল, তখন আমার হাজবেন্ড আশেপাশে প্যাসেঞ্জারদেরকে বললো যে এ কি, আমি মহা মুশকিলে বললাম, এই মেয়েটা আমার দায়িত্বে ব্যাগ দিয়ে ও চলে গেল, ও তো এলো না, এখন আমি কি করবো? তাহলে আমি রানাঘাটে নেমে রানাঘাটে জিআরপিতে ব্যাগগুলো দিয়ে দেবো। তখন আশেপাশের লোকেরা বললো দেখুন ব্যাগের মধ্যে হয়তো মোবাইল পেয়ে যাবেন। কিন্তু ব্যাগ যখন ওরা সার্চ করলো, ট্রেনের বাদবাকি প্যাসেঞ্জার, এখানে কোনো মোবাইল পাওয়া যায়নি। এই ব্যাগের মধ্যে, এই হ্যান্ড পার্সটার মধ্যে কয়েকটা ফোন নাম্বার লেখা আছে। এখান থেকে একটা ফোন নাম্বার, মেবি এই নাম্বারটাতেই আমার হাজবেন্ড আমাকে বলেছিল, এই নাম্বারটাতে কল করেছে, করে ও বলেছে যে এই ঘটনা। তাই এই নাম্বারটা নাকি ওর কোনো দূর সম্পর্কের কোনো কাজিনের বা কোনো আঙ্কেল ফাঙ্কেলের হবে। সে তাদের বাড়ির কাউকে কনফারেন্সে নিয়েছে, নিয়ে আমার হাজবেন্ডের সাথে কথা বলিয়েছে। আর আমার হাজবেন্ডকে বললো যে, ওরা রিকোয়েস্ট করলো যে না প্লিজ ব্যাগ দেবেন না জিআরপিতে, আপনি সাথে করে নিয়ে যান, আমরা আপনার বাড়ি থেকে ব্যাগ নেব। তখন আমার হাজব্যান্ড বললো যে আমি কিন্তু ব্যাগ ওই মেয়েকে ছাড়া কারো হাতে দেবো না। তা ওরা আশ্বস্ত করেছে হ্যাঁ ওই মেয়ে এসে বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবে। এই দেখো ব্যাগের মধ্যে একটা শাড়ি, পরের জিনিস দেখাটা উচিত না, তবুও যেহেতু আমার বাড়িতে রয়েছে আমাকে তো সেফটিটা অবলম্বন করতেই হবে, আমাকে তো চেক করতেই হবে যে ব্যাগের মধ্যে কি কি রয়েছে। আর আমি অন ক্যামেরা করছি। এই যে একটা শাড়ি, একটা পেটিকোট রয়েছে, আমি বুঝতে পারছি না এই টাইপের জিনিসপত্র নিয়ে মেয়েটা কোথায় যাচ্ছিল। একটা পাঞ্জাবি, একটা পাজামা রয়েছে, আর এটার মধ্যে একটা টপ টাইপের কিছু আছে, আর এখানে রয়েছে একটা পাজামা, একটা প্লাজো রয়েছে, আর কিছু ইনার গার্মেন্টস রয়েছে, একটা ব্লাউজও রয়েছে, ওড়না রয়েছে, আর এর মধ্যে রয়েছে অজস্র মেকআপের সামগ্রী। আর রয়েছে এখানে শাখা পলা, মনে হচ্ছে নতুন,
আর কিছু হালকা আর্টিফিশিয়াল জুয়েলারি, আর ক্যাশ রয়েছে 120-30 টাকা মতো ক্যাশ রয়েছে। ওই ছাতা, একটা ফুলের বুকে, জলের বোতল। এখন আমি ঠাকুরকে ডাকছি যে ঠাকুর তাড়াতাড়ি করে ওর জিনিসপত্র এসে নিয়ে যাক। এর মধ্যে আরো ফোন নাম্বার রয়েছে, আমি আজকে আর কিছুক্ষণ ওয়েট করবো, করে আর বাদ বাকি ফোন নাম্বারগুলোতেও ফোন করবো। যে যাই বলুক না কেন, আমি যে কতটা সৎ সেটা উপরওয়ালা ভগবান শুধু জানবে। সবাইকে ক্ল্যারিফিকেশান দেওয়ার কি আছে? আসলে যে যেমন, সে তো দুনিয়াটাকে সেই চোখেই দেখে। যে নিজে অসৎ হয় সে তো ভাবে দুনিয়ার সবাই বোধহয় তার মতো অসৎ। আমি কি করছি সেটা অন্য লোকেদের কাছে লুকিয়ে রাখতে পারলেও উপরে যিনি বসে আছেন তার কাছে কি করে লুকিয়ে রাখবো? সে যে সব দেখতে পারে, আর আমি তার কাছে পরিষ্কার থাকতে চাই। আজ খুব ভালো রোদ উঠেছে। ব্যালকনিতে যে জামা কাপড়গুলো নাড়া ছিল ওগুলোকে তার থেকে নামিয়ে ব্যালকনির মধ্যে মেলে দিলাম। খুব রোদের তাপ আছে, শুকিয়ে যাবে। এই যে জিনিসপত্রগুলো, ঘরের ফার্নিচারগুলো মাঝে মাঝে কলিং দিয়ে পুছে দিতে হয়। এমনিতে তো প্রতিদিন শুকনো ন্যাকড়া দিয়ে পুছে দিই, আর মাঝে মাঝে কলিং দিয়ে পুছে দিই। এতেও হয় না, এই মাসে 2-1 বার ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিই। আমার না বড্ড বেশি বাতিক, জানো তো। ও দেখেছো, আজ কিন্তু ইন্ট্রোটাই দেওয়া হয়নি। আজকে ব্লগটা অনেকক্ষণ আগে শুরু করেছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে একদমই ভুলো না। তোমরা লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আজকে লাউ চিংড়ি রান্না করলাম। ওই যে ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, ওটাকে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিলাম। আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। মাছ বেগুন দুটোই ভেজে তুলে নিয়ে আলুটাও ভেজে তুলে ওই তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠলো তখন আলুটাও হালকা নরম হয়ে গেছিলো। এই পর্যায়ে আলু বেগুন চিড়ে রাখা, না আলু বেগুন না তো বেগুন আর ভেজে রাখা মাছ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। এরপরে বসিয়ে দিলাম শাপলা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এখন বাজে দুপুর 3:25। প্রতিষ্ঠা কেবলই এলো স্কুল থেকে। ছেলে একটু আগেই এসেছে, দুজনারই এক্সাম চলছে। আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে শাপলা বটি, লাউ চিংড়ি, কালকের একটা তেলাপিয়া মাছ ছিল, এটাও গরম করে রেখেছি। আর আজ করেছি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। মাসি দিয়েছে লাউয়ের খোসা ভাজা, আর রয়েছে চাটনি। এখন বাজে 7:35। আর এই ব্যাগগুলো এখন নিয়ে যাচ্ছি ফেরত দেওয়ার জন্য। মেয়েটার 8টার সময় আসবে রানাঘাট স্টেশনে। দেখা যাক কতদূর কি সাকসেস হই। এটা হচ্ছে প্রথমবার স্টেশনে আসা। স্টেশনের বাইরে বাজার থেকে রাখি কিনে নিলাম, যেহেতু একদিন বাদেই রাখি পূর্ণিমা। বড়মশাই অফিস থেকে এসে আমার জন্য ওয়েট করছিল। তারপরে দুজনে মিলে এখানে রাখি কিনে টুকিটাকি আরও জিনিসপত্র কিনে ওই মেয়েটিকে ফোন করেছিলাম যে কখন আসবে। বললো ওর আসতে আরও 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা ওয়েট করে কী হবে বলো তো। আবার বাড়ি চলে এসেছিলাম। ভেবেছিলাম মেয়েটি বাড়িতে এসে জিনিসপত্রগুলো নিয়ে যাবে, কিন্তু ও বাড়িতে আসতে পারবে না। আমাদেরকে দ্বিতীয়বার আবার আসতে হলো। এখন প্রায় রাত্রি 9টা বাজছে। বড়মশাই অফিস থেকে এসে এত হুড়োহুড়ি, ওর আর ভালো লাগছে না। ব্যাগ নিয়ে ওয়েট করছি কখন মেয়েটি আসে। ফাইনালি মেয়েটি এই যে আসছে, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে যে দুজনা লোক দেখতে পাচ্ছ, এনারা আমাদের রানাঘাটেরই লোক। এই দুটো লোকের কাছে ও বা আমাদের বাড়ির অ্যাড্রেসটা জিজ্ঞেস করছিল, তো লোক দুটিও এই মেয়েটির সাথে এসেছিল। ওকে সব জিনিসপত্রগুলো বুঝিয়ে দিলাম, আর ও চেক করে নিচ্ছিল। পাশে থাকা লোকগুলো আবার বকা দিচ্ছিল, তুই কি চেক করছিস, ভালো মানুষের হাতে জিনিসপত্র পড়েছে, তোকে ফোন করে কত কায়দা করে জিনিসগুলো ফেরত দিচ্ছে। আর আমার মনে হলো মেয়েটির না একটু বুদ্ধি কম আছে, আর নইলে এইভাবে কি কেউ জিনিসপত্রগুলো ফেলে রাখে যায় ট্রেনের মধ্যে? যাক,
ওকে যে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিতে পেরেছি। আর ও রয়েছে এখন বাড়ি চলে যাচ্ছে। ওর কাছ থেকে জানতে পারলাম ওর বাড়িটি সোদপুরে, আর ও কৃষ্ণনগরে গেছিল, ওর মায়ের পার্লার আছে, পার্লারে মায়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য। যাক, অনেক বড় একটা দায়িত্ব থেকে মুক্ত পেলাম, মালিকের হাতে জিনিসপত্রগুলো বুঝিয়ে তুলে দিতে পারলাম। আর এখন তৈরি করে নিচ্ছি বাড়িতে এসে রুটি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, দেখতেই পারলেন তৈরি করে নিলাম রুটি। আর ফ্রিজে তরকার ডালটা বেশি করেই করে রেখেছিলাম, কালো ফ্রাই করে দিয়েছি, ছেলে মেয়ে খুব ভালো খেয়েছে। আর বড়মশাইকে আজকে সকালে যে ওকে ব্রেকফাস্ট দিই, সেই ব্রেকফাস্টের জন্য এই তরকার ডাল ফ্রাই করে দিয়েছিলাম। আর রাতের খাবারে ছেলে মেয়ে খাবে রুটি তরকা, আর আমি আর বড়মশাই ভাত খাবো। দুপুরবেলাকে এত খাওয়ার চাপে আমার ইলিশটা আর খাওয়া হয়নি, এখন খাবো, তার জন্য একটু ভাতও করে নিয়েছি। আর রয়েছে দুপুরে লাউ ঘন্ট, শাপলা, লাউ খোসা ভাজা সবই রয়েছে। চলো এগিয়ে খাওয়া দাওয়াটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।